প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। মুক্তি রাহাবার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। এই বিষয়টা যখন আমার চোখে পড়েছে, উপদেষ্টা পরিষদে একজন হুজুর বসালেন, ফলাফল হজ ম্যানেজমেন্ট ও সার্ভিসে এশিয়াতে বাংলাদেশ প্রথম হলো। সিদ্ধান্ত আপনার, চোর ডাকাতদের ভোট দেবেন নাকি এমন ভালো মানুষদের ভোট দেবেন? প্রথমত এই সংবাদটি আমার একজনের ফেসবুক পোস্ট থেকে আমি দেখি, তারপরে আমি এটা যখন খুঁজি, তারপরে ফেস দ্য পিপুলে এই সংবাদটি আমার চোখে পড়ে, যেখানে লিখছে দক্ষিণ এশিয়ায় হজ ম্যানেজমেন্ট র্যাঙ্কিংয়ে প্রথম বাংলাদেশ। বিস্তারিতটা আমি একটু পড়ি। 2025 সালের হজ শেষে সৌদি সরকার প্রকাশিত তালিকায় দক্ষিণ এশিয়ার 6 দেশের মধ্যে হজ ব্যবস্থাপনায় র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে শীর্ষে রাখা হয়েছে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব জানিয়েছে, এই বছর হজে অংশ নেওয়া প্রায় 21,000 হাজি দেশে ফিরেছেন এবং বেশিরভাগই এবারের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশ করেছেন। হাব মহাসচিব ফরিদা আহমেদ মজুমদার বলেছেন, এবারের হজ অত্যন্ত সফল এবং শৃঙ্খলভাবে সম্পূর্ণ হয়েছে। সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার জানান, এবছর টিকিট সংকট এবং বিশৃঙ্খলা ও ভোগান্তির কোনো অভিযোগ ছিল না। গত বছরের তুলনায় মৃত্যুর হারও কমেছে। এবছর এখন পর্যন্ত 27,000 মৃত্যু এবং 1 নিখোঁজের তথ্য পাওয়া গিয়েছে। আচ্ছা, এই খবরটা নিয়ে আমি যখন গুগলে সার্চ করেছি, তখন আমাকে কি দেখিয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, গুগলে সার্চ দেওয়ার পরে গুগল দেখাচ্ছে, হ্যাঁ, হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথমে স্থান অর্জন করেছে। যুগান্তর এবং ডেইলি ইত্তেফাকের খবর অনুযায়ী। আচ্ছা, সৌদি সরকার এই স্বীকৃতি দিয়েছে। বিডি নিউজ জানায়, হজ শেষে সৌদি সরকার এই তালিকা প্রকাশ করেছে। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। হাব হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর মহাসচিব ফরিদা আহমেদ মজুমদার বলেছেন, এবছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল এবং নিবন্ধিত সব হজযাত্রী সুশৃঙ্খলভাবে হজ পালন করতে পেরেছেন। এই ছিল ডকুমেন্টারি আলোচনাটা। আমরা একটু কথা বলি এবার। মানে আলোচনা যেহেতু ভোটের ভিতরে চলে আসছে, আমাদেরকে নিশ্চয়ই এবার ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আমরা অনেকে জামাতের ত্রুটি খুঁজে বাইর করি, অনেকে খেলাফত মজলিসের ত্রুটি খুঁজে বের করি, অনেকে ইসলামী আন্দোলনের ত্রুটি খুঁজে বের করি। নিশ্চয়ই আমরা কেউ ইসলামের ত্রুটি খুঁজে বের করতে পারবো না, পারার কথা না। অতএব ইসলামকে পছন্দ করেন যারা, ইসলামিক ধ্যান ধারণার মানুষ যারা, খালিদ হাসান যিনি ধর্ম উপদেষ্টা, উনি তো ইসলামিক স্কলার, নাকি ওনাকে অন্য কিছু বলবেন আপনি? অতএব আপনি একজন ইসলামিক স্কলারকে দিয়ে যে সফলতা পেয়েছেন ধর্মীয় ক্ষেত্রে, বাংলাদেশে তো 22টা উপদেষ্টা সম্ভবত এই মুহূর্তে। আমার ধারণা ছিল কমপক্ষে 10টা উপদেষ্টা এরকম ধর্মীয় চিন্তাধারা মানুষ থাকা উচিত ছিল, কিন্তু সেটা আমরা পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য। অনলি একজন, 22:1, অর্থাৎ 22-এর মধ্যে একজন ধর্ম উপদেষ্টা আমরা পেয়েছি যারা ইসলামিক সেন্টিমেন্টের মানুষ। ওনার কার্যক্রম সম্পর্কে আমরা কোনো নেগেটিভ ইমেজ এই পর্যন্ত পাইনি। রিসেন্ট একটা খবর আসছে, হজে উনি ওনার আত্মীয় স্বজন নিয়ে গিয়েছিল, মানে এটা নির্দেশনা না থাকা সত্ত্বেও। পরবর্তীতে এই খবর আমরা পেয়েছি যে যারা ওনার সাথে গিয়েছিলেন, ওনার বোন বাকি আরও একজন, উনি মাহরুম হিসেবে গিয়েছেন এবং কি তাদের নিজের পয়সায় তারা হজ করেছেন, রাষ্ট্রীয় পয়সায় নয়। এবার একজন ব্যক্তিও রাষ্ট্রীয় পয়সায় হজ করেন নাই, পরিষ্কার কথা। অন্য বছর আমরা দেখি অনেক মানুষ রাষ্ট্রীয় পয়সায় হজ করে, কিন্তু রাষ্ট্রীয় পয়সা হজ আপনার উপর তো হজ তো একটা সামর্থ্যের ভিত্তিতে আপনার উপরে ওয়াজিব হবে বা ফরজ হবে। তো আপনার যে সামর্থ্য না থাকে, আপনারা হজ করতে বলছে কেটা? রাষ্ট্রীয় টাকা দিয়ে হজ করতে বলছে আপনারা? কেউ বলে নাই। যাই হোক, তো হজ ব্যবস্থাপনার বিষয়টি আমি আপনাদেরকে জানালাম। এইরকম খালিদ হাসানরা যদি আমাদের উপদেষ্টা পরিষদে আসে বা আগামী সংসদে আসে, কমপক্ষে 100 আলেম পাঠানোর চিন্তা মাথায় রাখবেন। সংসদে 100 আলেম। আমি বলি না জামাত, আমি বলি না হেফাজত, আমি বলি না চরমনাই, আমি বলি না ইসলামী মজলিস, কোনো বিশেষ দলের কোনো কথা বলতে চাই না। আমি শুনতে চাই যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আর সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্ম ধারণ করে, সেখানে ইসলামিক নীতি নির্ধারণ করার জন্য
ইসলামিক নেতৃবৃন্দ থাকা দরকার। নট অনলি ইসলামিক, আমি মনে করি যে ধর্মীয় নেতৃবৃন্দ থাকা দরকার। অন্য অন্য ধর্মীয় মানুষেরও তাদের ধর্মীয় প্রতিনিধি পাঠানোর ব্যাপারে তারা কাজ করা দরকার। সোজা বাংলা কথা আমার, শুধু ইসলাম ধর্মের প্রতিনিধি যথেষ্ট নয়, মানে ধর্মীয় আলোকে সমাজটা সাজুক, ধর্মীয় আলোকে দেশটা গড়ুক, তাহলে এই দেশ থেকে দেশের মানুষ কল্যাণ পাবে আমি মনে করি। কারণ হলো যে তা না হলে এই কল্যাণ আমাদের জন্য আমরা কল্যাণ পাবো না। আমি দেখি এই আলোচনার জন্য, যদি এই আলোচনা আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য যদি এই আলোচনা কোনো ভিডিও পাই, আমি আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।